ভিডিও বানায়, সারাদিন সংসারে কি কাজকর্ম করে না করে ওইগুলো ভিডিওর মাধ্যমে দেখায়। কি জানি বাবা কেউ ওর ভিডিও দেখে, এটাই লোকের মন্তব্য। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমরা আমার কথাটা কিছুই বুঝতে পারছো না। তো ঠিক আছে, চলো প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই, তারপরে আমি সব তোমাদেরকে বুঝিয়ে বলছি। হ্যালো এভরিওয়ান, আমি দেবীর এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর কেমন আছো তোমরা সবাই জানি না, আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিও স্টার্টিংটা দেখেই তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আজকের ভিডিওটা ডেইলি ব্লগ না, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটাতে তোমরা লাস্ট অবধি আমার সাথে থাকবে, ভিডিওটা ফুল ওয়াচ করবে। আই হোপ আমার আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। জানো তো আমার খুব ভালো লাগবে কিন্তু যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, এটা জানলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আর এখানে দেখো আমি বেরোবো বলে একটু রেডি হচ্ছে আর কি। রেডি বলতে আর কি মুখে একটু হালকা পাউডার মেখে নিলাম, কারণ হচ্ছে ক্রিম তো আমি এমনিতে মুখে দেইও না, আর দিলে আজ আর মুখে থাকবেও না, কারণ হচ্ছে এতটা গরম পড়েছে, মানে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। যাও একটু পাউডার দিয়েছিলাম, সেটাও একদম ঘেমে টেমে, মানে মুখে কিছুই নেই বলতে পারো। তো তারপর যাই হোক রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তবে বাইকে মানে মোটামুটি হালকা হালকা হাওয়া লাগে, তো একটু আরামই লাগে বলতে পারো। তো আমার হাজব্যান্ড বলেছিল যে এই রাস্তা দিয়ে গেলে একটু একটু ছায়া লাগবে, মানে এতটা গরম লাগবে না। ছায়া তো ঠিক আছে, রাস্তাতে ঠিকই ছায়া দেখতে পাচ্ছি, বাট আমার উপরে কিন্তু রৌদ্রটাই লাগছে আর কি। ছায়া আমার আর মুখে বা গায়ে লাগছে না, রৌদ্রই লাগছে। তারপরে মানে বাইকে যাচ্ছি দেখে একটু একটু হাওয়া লাগছে আর কি, আরামই লাগছে বলতে পারো। তো অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম অন্য একটা জায়গায় যাব বলে। তো সেখানে যাওয়ার পর মানে ওরা এন্ট্রিটা দিল না, বললো এখনও পারমিশন নেই। তারপর আমরা প্ল্যানটা চেঞ্জ করে নিলাম, ভাবলাম বেরিয়ে যখন এসেছি তাহলে কোনো একটা জায়গায় তো যাব। তো আমরা ওই শোনবিলের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবলাম মানে একটু দূরেই শোনবিলটা আছে, মোটামুটি যেখানে গিয়েছিলাম তার থেকে মোটামুটি আরও 7-8 কিলোমিটার দূর হবে মনে হয় আমার। তো ভাবছিলাম তাহলে শোনবিলটাই না হয় দেখে যাই। অ্যাকচুয়ালি আজ আমাদের শোনবিলে আসার কোনো প্ল্যানই ছিল না। তো ওই যে বললাম ওই জায়গাটায় পারমিশন না দেওয়ায় হুট করে প্ল্যান করে চলে আসলাম শোনবিল। আর ভাবলাম শোনবিল যখন এসেছি তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো ওই জায়গাটা এখানে কি হয়, মানে গাড়ি বলো বাইক বলো সব পার্কিং করে রাখা হয় আর কি। তো আমরাও বাইকটা এখানে রাখলাম, আর চতুর্দিকটা তোমাদের একটু ঘুরে দেখলাম, বেশ সুন্দর লাগে জানো তো। আর আমি শোনবিল না আগে আরও অনেকবার এসেছি, তো বর্ষাকালে কিন্তু আমার আসা হয়নি মনে হয়, এইবারই প্রথম এসেছি বর্ষাকালে। এমনিতে শীতকালে আসতাম, তখন মানে জল টল তেমনটা থাকতো না আর কি, তখন আসতাম। আর শোনবিল যদি আসো তাহলে ওই বর্ষাকালেই কিন্তু বেশ ভালো লাগে আর কি, কারণ চতুর্দিকে যখন জল থাকে তখন বেশ ভালো লাগে। আর শোনবিল যে অনেকবার এসেছি তার কারণ হচ্ছে পাশেই আমার মামার বাসা আর কি, তো তাই আর কি অনেকবারই এসেছি, কিন্তু বর্ষাকালে ওই যে বললাম এবারই প্রথম এসেছি। আর মেন কথাটা কি জানো, ওই যে প্ল্যান না করে যে হুট করে চলে আসলাম তাই বলে কিন্তু তেমনটা আর ভালো লাগলো না। এসো ভালো লাগলো না যে সেটাও নয়, অনেকটাই ভালো লেগেছে। শোনবিল আসলে যে কোনো কেউরই কিন্তু ভালো লাগবে। তবে আমি কোনটা কথা বলছি জানো তো, ওই যে সবাই মিলে আসলে যে আনন্দটা হয় আর কি, সেই আনন্দটা পেলাম না। মানে আমাদের একটা বড় পার্টি আছে বলতে পারো, ভাই বোন, তারপরে আমার ছোটো বোনের হাজব্যান্ড সবাই মিলে, তারপরে আমার দিদির মনে, সবাই মিলে যে কোনো জায়গায় গেলে আমাদের মানে বলতে পারি একটা বড় পার্টি আছে আমাদের, সবাই একসাথে যাই তখন খুবই আনন্দ হয়। মানে সবার সাথে যে কাটানো যে আনন্দটা, সেই আনন্দটা পেলাম না আর কি, সেটাই বলছি। এমনিতেও অনেকটাই ভালো লেগেছে, শোনবিল আসলে যে কোনো কেউরই ভালো লাগবে, তবে সবার সাথে যে আনন্দটা মানে হয় সেই আনন্দটা পেলাম না আর কি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি আবার সবাইকে নিয়ে সবার সাথে একবার শোনবিল আসবো, কারণ একা একা এসে না একদমই ভালো লাগছিল না। তো কি আর করবো, হুট করে প্ল্যান করে চলে আসলাম। তো ভাবছি খুব তাড়াতাড়ি একবার সবাইকে নিয়ে আসবো। আর সবাই আসলে কি হয় যে ভিডিও করা বলো, ফটো নেওয়া বলো, সবার সাথে একটা মানে আলাদাই একটা আনন্দ লাগে, একা একা সেই আনন্দটা পাওয়া যায় না গো। আর এদিকে দেখতে পাচ্ছ জলের পোকাগুলো কিভাবে লাফ মেরে মেরে জলে পড়ছে। সত্যি কথা বলতে আমার এতটাই ভয় লাগছে কি বলবো তোমাদের, কারণ জলটা আমি খুব বেশি ভয় পাই। একবার আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল জলে, আমার হাজব্যান্ড তারপরে আমার দিদির ছেলে, তখন থেকে আরও বেশি যেন আমি জলটা ভয় পাই। তার আগে থেকেও জলটা ভয় পাই, কারণ হচ্ছে সাঁতার যে আমি জানি না, তাই আর কি মানে জলটা আমার খুবই ভয় লাগে। আর এখানে দেখো এরা উপর থেকে লাফ মেরে মেরে জলে পড়ছে, আমার দেখে না কী যে ভয় লাগছে তোমাদের বলবো। আর নৌকাতে তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে বোটিং করছে, এটা ওটা করছে, বাট আমি কিন্তু নৌকাতে পাই দিইনি জানো তো। আমার হাজব্যান্ড আমাকে বলেছে চলো না বোটিং করি, আমি বলেছি না। আমাকে বললো এটা নৌকো বড় আছে, আমি বললাম যত বড়ই হোক আমি কিন্তু নৌকাতে পাই দেবো না, কারণ হচ্ছে সাঁতার জানি না বলো, পড়লে তো একদমই আমি শেষ, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আর দেখো ভিডিওর শুরুতেই তোমাদের একটা কথা বলেছিলাম যে ওই মেয়েটা ও তো ভিডিও বানায়, তো ওটা কিন্তু আমার কথা আমি একদমই বলিনি, বাট যারা ভিডিও বানায় আর কি ওদেরকে নিয়ে অনেক লোকের অনেক মন্তব্য থাকে যে মেয়েটা ভিডিও বানায়, মেয়েটা খারাপ। কেন গো,
সব তো আর খারাপ হয় না, ভালো করেও তো ভিডিও বানিয়ে ছাড়া যায়। তো কেন এরকম বলবে? কাউকে যদি ভালো কিছু পরামর্শ দিতে না পারো তাহলে খারাপও কিন্তু দিতে পারো না। তো যে যার মতো করে থাকতে ভালোবাসে থাকতে দাও না। ও যদি ভিডিও বানাতে ভালোবাসে ভিডিও বানাও, তাতে তোমার কি যায় আসে বলো? তো আমি আমার কথাটাই বলছি যে আমি কেন ভিডিও বানাই। তো আমি এই জিনিসটা খুবই ভালোবাসি যে আমার প্রতিটা মুহূর্ত, খারাপ হোক ভালো হোক, কোনো দিকে ঘুরতে যাই, মানে যে কোনো আমার বলতে পারো প্রতিটা মুহূর্ত আমি চাই ফটোর মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক, আমি এগুলো স্মৃতি হিসাবে রেখে দিতে চাই আর কি। তখন কী হবে জানো তো, এই যে আজ থেকে আরও 8-10 বছর পরে যখন আমি বুড়ি হয়ে যাব, তখন যে আমি আমার আজকের দিনের এই ভিডিওগুলো যখন দেখব, যে আমি কি করছিলাম কি না করছিলাম, এগুলো যখন দেখব পুরো আমার কাছে তখন এগুলো একদম সতেজ হয়ে থাকবে। তখন হয়তো আমি অনেকটাই বুড়ি হয়ে যাব, বাট মুহূর্তগুলো কিন্তু একদমই আমার কাছে এরকমই সতেজ থাকবে। তখন যে আমার কতটা খুশি লাগবে, তখন হয়তো আমার ভিউয়ার্সরা আমার এই ভিডিওগুলো দেখে ততটা খুশি হবে না যতটা খুশি আমি হব। তো এই কারণেই আর কি বলতে পারো, আমি চাই যে আমার ডেইলি ব্লগই হোক বা আমার যে কোনো আনন্দের মুহূর্তই হোক বা আমার যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার মুহূর্তই হোক, যে আমি এগুলোকে স্মৃতি হিসাবে আমার কাছে রেখে দিতে, সেটা ভিডিওর মাধ্যমে বলো আর ফটোর মাধ্যমেই বলো। তো তাই আর কি আমি ভিডিও করতে খুবই ভালোবাসি। তাতে কার কীরকম লাগবে সেটা আমি জানি না, আর আমার তাতে কিছু যায় আসেও না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। শোনবিল এসে তো আমার খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানি না। তো যেতে যেতে এবার আমরা ওই ধাবাটার সামনে আসলাম, এবার কিছু খেয়ে দিয়ে যাবো আর কি। তো ধাবাটায় খেয়েছিলাম ঠিক আছে, বাট বলতে পারো শুধু ক্ষুধা নিবারণটাই হবে। টেস্ট বলতে তো কিছু আমি পাইনি, সত্যি কথা যেটা, টেস্ট একদমই আমার লাগছিল না, মানে লাগেনি আর কি, জাস্ট ক্ষুধা নিবারণটাই করেছিলাম। আর সবাই কিন্তু টেস্ট লাগুক আর না লাগুক যাওয়ার সময় এই জায়গাটাই খেয়েই যায়, কারণ একটা মাত্রই ধাবা আছে। তোমরা আসলে এখানে শোনবিলটা ঘুরবে, খুবই ভালো লাগবে, আর যাওয়ার সময় এই ধাবাটায় খেয়ে যাবে। তো খুবই ভালো লাগলো শোনবিলে এসে। তোমরা অবশ্যই একবার আসবে, ভিজিট করে যাবে শোনবিলে এসে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমার আজকের ভিডিওতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর জানো তো, তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেট করে। তো কমেন্ট করতেও ভুলবে না। আজকের মতো সবাইকে টাটা, ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিওর সাথে।